হে গাইস, গুড ইভিনিং। এখন টাইম হচ্ছে 11টা, আর আমরা রেডি হয়ে গেছি একটা নতুন জার্নির জন্য। তো আজকে আমরা যেতে চলেছি কলকাতা টু পুরী। রাত্রির 11টার সময় আমরা বেরোচ্ছি আমাদের হাওড়া থেকে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। এখন 11টা 9 বাজে, আর টোটাল আছি 4টে বাইক, টোটাল 8 জন। সো চলো, সামনে সোহম রাজা, ইয়ে ব্রো, পেছনে সানি আছে, রিসাম আছে, আমার পেছনে তমজিৎ ভাই। সব মিলে রাইড শুরু হয়েছে। 11টা 9 আমরা বাড়ি থেকে বেরোলাম। দেখা যাক কালকে পুরীতে কটার মধ্যে ঢুকতে পারি। তো চলো। সো আমরা এসে গেছি এখন কোনা হাইওয়ের ওখানে। এবার আমরা ধরবো আমাদের বন্দর রোড। বন্দর রোড ধরে একদম সিঁড়ি যেতে থাকবো। টোটাল 500 কিলোমিটার আছে এখান থেকে পুরী। তো পুরীতে আমাদের হোটেল বুক আছে হচ্ছে হোটেল বিচ কমফোর্ট। তো সেখানকার অব্দি আমাদের টোটাল ডিস্টেন্স আছে 500 কিলোমিটার। তো আমরা ধরে নিলাম ন্যাশনাল হাইওয়ে 12, NH12 ধরে এবার আমরা যেতে থাকবো টুয়ার্ডস পুরী। তো চলুন আমাদের সাথে এই সুন্দর নাইট রাইড এনজয় করতে করতে আপনারা দেখতে পাবেন যে রাত্রেবেলার জার্নি, রাত্রেবেলার রাইড কিরকম হয়, এখান থেকে পুরী অব্দি রাস্তা কিরকম, সমস্ত কিছু আপডেট দিতে থাকবো। আর এখন টাইম হচ্ছে 11টা 21। সো বেরিয়ে পড়লাম আমরা। আর এই সময়টা ধুলাগড় অব্দি একটুখানি ট্রাফিক জ্যাম থাকে, তো সেগুলোকে কাটিয়ে উঠতে হবে আমাদের। তো চলুন, কথা হচ্ছে আগে গিয়ে জ্যাম গুলো কাটিয়ে তারপর দেখি, তারপর গিয়ে কথা হচ্ছে। তো আমরা চলে এলাম ধুলাগড় টোল প্লাজা। আর 500 মিটারের মধ্যে প্রথম আমাদের টোল গেট, সেটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। আজকের দিনের ফার্স্ট টোল প্লাজা। জানি না কটা টোল গেট পরে, তবে বলবো আপনাদের কটা পরে। এটা হচ্ছে ফার্স্ট। সাইড থেকে এত জোর জোর গাড়িগুলো যায়, মানে ওরা কিছুই ভাবে না বাইকগুলো। তো চলুন, আমাদের 4টে বাইকই একসাথেই আছি। আর এই তার হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। প্রচন্ড লম্বা লাইন গাড়ির, কিন্তু বাইকের জন্য এটাই সুবিধা যে বাইক বেরিয়ে যেতে পারে আরামসে। বাইক সাইড থেকে বেরিয়ে যাবে, বাকি গাড়িদের জন্য তো অনেক বড় বড় লাইন। এই রাত্রেবেলাটা এটাই একটা প্রবলেম যে প্রচন্ড, মানে এই জায়গাগুলোতে একটু জ্যাম থাকে, তারপর আস্তে আস্তে জ্যাম কমে যায়। এই সময়টা এই জায়গাগুলোতে একটু জ্যাম থাকে। চলুন, বাইকের লাইনটা একটু ফাঁকা। তো ফার্স্ট টোল গেট আজকে ক্রস করলাম, ধুলাগড় টোল প্লাজা। আমাদের বাড়ি থেকে প্রায় 30-32 কিলোমিটার আই থিঙ্ক। তো সেটা জাস্ট ক্রস করছি। আর তারপর পৌঁছাবো এখানে। পুলিশের চেকিং হচ্ছে জোর কদমে একদম ধরপাকড় চলছে, বাট রাইডারদের জন্য কোনো প্রবলেম নেই। রাইডারদেরকে কখনোই ধরে না। তো চলো এখানে যাক আগে। ফার্স্ট টোল গেট ক্রস করে আমরা অনেকটাই চলে এসেছি। এবার ফার্স্ট আমরা দাঁড়াবো হচ্ছে কোলাঘাট, একটু কফি ব্রেক, দেন একদম টানবো খড়গপুর। তো চলো। তো আমরা এসে গেছি এখন কোলাঘাট। 12টা 15। আস্তে ধরেই চালাচ্ছি যেহেতু রাত। আর এই হচ্ছে সেই কোলাঘাটের ব্রিজ। আর আমরা এখন যাচ্ছি কোলাঘাটের দিকে। শেরে পাঞ্জাব যে সাইডে আছে, ওই পারে আছে শেরে পাঞ্জাব। আর জাস্ট ব্রিজটা ক্রস করলে শেরে পাঞ্জাব চলে আসবে। আর 12টা 15 আমরা পৌঁছে গেছি কোলাঘাট। এবার ওখানে দাঁড়াবো একটুখানি চায় ব্রেক, দেন সিধে যাবো খড়গপুর। তো এই ব্রিজটা ক্রস করলাম, এবারই আছে কোলাঘাট। চলুন ধাবাতে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি কোলাঘাটের একটা ছোট্ট চায়ের দোকান, সিম্পল একটা চায়ের দোকান। ওখানে পৌঁছেছি। এবার একটুখানি চা খাবো, দেন আবার রাইড শুরু হবে। এখন বাজে 12টা 17।
আর চলে এসছি কোলাঘাট। তো চলো একটু চা ফা খেয়ে নি আর তোমার সাথে কথা হচ্ছে ওখানে। তো চলে এসছি একটা ছোট্ট একটা দোকানে একটু চায় সুট্টা খাওয়ার জন্য। তমজিৎ, ঋষভ, গ্রহ, ওখানে নিরঞ্জনজি, হচ্ছে সানি, আর ওইদিকে আছে সোহম আর রাজা। তো কত কিলোমিটার? এখন প্রায় 70 কিলোমিটারের মতো রাইড করলাম, তাই তো? 65-65 হবে। চলো চা ফা খাই। তো এটা হচ্ছে রাজা, আমাদের গ্রুপের সব গ্রুপ মেম্বার, যে কালুয়া, মিস্টার জারিয়া সুলতান। চা ভালো টেস্ট। তো হয়ে গেল আমাদের ব্রেক, আর এখন টাইম হচ্ছে 12টা 38। আমরা বেরাচ্ছি এবার কোলাঘাট থেকে। নেক্সট ডেস্টিনেশন এখান থেকে 100 কিলোমিটার আর তারপর গিয়ে একটু দাঁড়াবো। 100 কিলোমিটার দেখা যাক কতক্ষণে হয়। 12টা 38 মানে 40-40-এ বেরাবো, কতক্ষণে পৌঁছাতে পারি 100 কিলোমিটার। তারপর গিয়ে নেক্সট স্টপ হবে। তো চলো রোডে দেখা হচ্ছে। তো আমার ওই ডান দিকে শেরে পাঞ্জাব, কোলাঘাটের যে ল্যান্ডমার্ক বলা চলে কোলাঘাটে, শেরে পাঞ্জাব। তো ডান দিকে দেখতে পাচ্ছেন শেরে পাঞ্জাব। আর আমাদের আগে প্ল্যান হতো যে শেরে পাঞ্জাব যাবো, ঢাকায় যাবো, আর খুব সুন্দর করে রেখেছে এরা, পুরো জায়গাটাকে এত সুন্দর ভাবে সাজিয়ে রেখেছে, বেশ ভালো লাগে। তো এখন আমাদের টোটাল বাকি হচ্ছে 433 কিলোমিটার। গুগল ম্যাপ দেখাচ্ছে 7 ঘন্টা 57 মিনিট লাগবে। আর চলুন আমরা স্টার্ট করলাম জার্নি আমার, আর এখন টাইম হচ্ছে 12টা 40। তো যেতে থাকি, দেখা যাক কতক্ষণে কোথায় পৌঁছাতে পারি। আর 100 কিলোমিটার পর গিয়ে দাঁড়াবো, মানে এখন হচ্ছে 433, 333 যখন হবে তারপর কোথায় গিয়ে একটা দাঁড়াবো। নিজেদেরকে কংগ্রাচুলেশন, কারণ হচ্ছে আজকের দিনের 100 কিলোমিটার রাইড পুরো হয়ে গেল। আর পুরো এখান থেকে আর মোটে 400 কিলোমিটার বাকি। আমাদের গাড়ি থেকে পুরী 500 কিলোমিটার ছিল। তো এখন আর পুরী হচ্ছে 400 কিলোমিটার বাকি। আর রাতে রাইড করলে একটা ব্যাপার, সব থেকে বেনিফিট যেটা সেটা হচ্ছে যে রাতে রাস্তাঘাট একদম খালি থাকে, শুধুমাত্র লরি, তারপর এই যে ছোট 4 চাকা যে উৎপাত সেগুলো থাকে না। তো আরামসে রাইড করতে পারবেন রাতে। তো এতক্ষণ প্রায় এখন টাইম হচ্ছে 1টা 10, আর আমাদের 100 কিলোমিটার আজকের দিনে রাইড কমপ্লিট হয়ে গেছে। আর মোটে আমাদের 400 কিলোমিটার বাকি পড়ি। তো চলুন আগে কোথায় দাঁড়াবো তখন দেখা হবে। আর রাস্তাঘাট সত্যি এখনো পর্যন্ত 100 কিলোমিটার চালিয়েছি, কিচ্ছু মনে হয়নি, প্রচন্ড সুন্দর রাস্তা। আর লাইট মোটামুটি রাস্তায় তো নেই, বাট যা আমাদের বাইকের 4টে বাইকের যা লাইট আছে এনাফ লাইট। তো যখনই আপনি চেন্নাই এখান থেকে 1573 কিলোমিটার বাকি, তো এই রোডটা সিধে আপনাদের চেন্নাইয়ে পৌঁছে দেবে। তো ব্যাপার হচ্ছে যে রাতে শুধু লরির যা একটুখানি আছে, বাট এইটা ম্যানেজেবল, ওরা নিজেদের একটা সাইড থেকে যেতে থাকে। তো ওরা আপনাকে কোনো রকম পরেশান করবে না, আর আপনি আপনার লেন ধরে চুপচাপ যেতে থাকুন। তো রাত্রির 1টা 12 আর আমরা চলেছি পুরীর পথে। 398 কিলোমিটার পুরী ব্রিজ এখান থেকে বাকি। তো চলুন আগে গিয়ে কোথায় দেখা হচ্ছে, কোথায় দাঁড়াবো, চা খাবো। আর ঘুম একদমই পাচ্ছে না, আর আমরা আমাদের সাথে ব্যবস্থা সমস্ত কিছু নিয়ে নিয়েছি, যে কফি রেখেছি, যখন যদি বাই চান্স ঘুম পায় তো আরামসে সেটা কফি খেলে একটুখানি ঘুমটা কেটে যায়। বাট এখনো পর্যন্ত কারোর কোনো ঘুম পায়নি, সবাই বেশ সুন্দরভাবে এনজয় করতে করতে রাইড করছে। আর এই রাস্তা থেকে আমরা পুরুলিয়া থেকে আসার সময় এসেছিলাম, তো রাস্তাটা মোটামুটি ঠিকঠাকই রাস্তা, কোনো রকম ডাইভারজেন্স নেই। আর রোডগুলোর কোয়ালিটি ঠিকঠাকই আছে। সামনে আছে সোহম আর রাজা, তার আগে আছে ঋষভ, আর তার আগে আছে সানিয়া, নিরঞ্জন, আর আমি আর তৈরি দেখছি আমার বাইকের। আর আজকের দিনে সেকেন্ড টোল প্লাজা এসে গেছে, 1 কিলোমিটার পর সেকেন্ড টোল প্লাজা আজকের দিনে। তো রাতে রাইড করে আমি ফার্স্ট টাইম, মানে এর আগে রাতে রাইড করেছি, বাট হোল নাইট কখনো রাইড করিনি। আজকে ফার্স্ট টাইম হোল নাইট রাইড আর করে যাচ্ছি।
প্রচন্ড বেশি এক্সাইটেড আমি, আর তার সাথে সাথে আপনাদেরকে ব্লগের মাধ্যমে দেখাতে চাই যে হ্যাঁ, ইচ্ছে থাকলে সবকিছু করা যায়। আর আজকের দিনে কথা বলতে বলতে আজকের দিনে সেকেন্ড টোল প্লাজা চলে এলো। সো চলুন আগে এই টোল গেট ক্রস করি, আর পুরী এখান থেকে 296 কিলোমিটার আছে। মজা করে রাইড করুন, সেফ রাইড করুন, কোনো রকম টানাটানির দরকার নেই, একদম সুন্দরভাবে। আর বাইকের জন্য সবসময় সেই সাইড লেন থাকে, কোনো রকম টোল দিতে হয় না বাইকারদের, এটা একটা সুন্দর জিনিস। ডেবরা টোল প্লাজা, তো আমরা এসে গেছি এখন আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা, যেটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। আর সেই আমরা মনে আছে আমাদের পুরুলিয়া যাওয়ার সময় ডেবরা থেকে বাঁদিক আমরা একটা রোড নিয়ে নিয়েছিলাম। তো আজকে আর বাঁদিক নেওয়ার কিছু নেই, আজকে সিধে বেরাবো। 1:13 ক্রস করে গেলাম ডেবরা টোল প্লাজা। চলুন এবার আবার একটা নতুন এক্সপ্রেসওয়ে চললাম এখান থেকে। এখানে দাঁড়িয়েছে কিছু করার জন্য ওরা, চলুন দেখুন একটুখানি। তো আমরা এখন বাজে কটা বাজে এখন বাজে 3:18 আর আমরা এখানে জয় বজরং হোটেল আছে, বজরঙ্গি হোটেল, তো সেখানে দাঁড়িয়েছি আমরা কিছু খাওয়ার জন্য। উড়িষ্যা ঢুকে পড়েছি, এখন আর 280 কিলোমিটার বাকি আছে আমাদের ডেস্টিনেশন মানে পুরী। তো খিদে পেয়েছে হালকা, তবে একটু রেস্ট দরকার, অনেকক্ষণ গাড়ি চালাচ্ছি, প্রায় 200 কিলোমিটার গাড়ি চালিয়েছি। খেতে বসেছি, আমাদের খাওয়া দাওয়া থেকে এসছে, দেখিয়ে দিই। চানা মশলা, পনির, রুটি, এটা কি জড়িয়া সুলতান। চলো খাওয়া দাওয়া খাই, খেয়ে তারপর রাইড জয় বজরং বলি। जय माता मन लाजवाब जगह खोजते खोजते, लेकिन अच्छा ही मिला, जो भी मिला ना। ড্রাইভার ওয়ালাগুলো ভালো খাবার খাবে। তাহলে কি ছিল হনুমান জয়ন্তী আমরা বজরংবলী হোটেলে খাচ্ছি সবাই। আমরা যে ধাবায় খাচ্ছি সেই ধাবার কিচেন হচ্ছে এটা, যেখান থেকে এত সুন্দর সুন্দর সুস্বাদু খাবার আমাদের কাছে পৌঁছে গেছে। দাদা হাই বলে গো। হাই কাকা হাই বলো। এটা হচ্ছে আমাদের রাঁধুনিদা। তোমার নাম কি কাকা? রমেশ। ধন্যবাদ। আচ্ছা ভাই, রিভিউ খাবার হেভি 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 জবরদস্ত। বড় দাদা সব ঠিকঠাক তো? বড় ভাই ফাটাফাটি ফাটাফাটি। সব তো ডাইরেক্টরের হাতে, ডাইরেক্টরই বলবে কি করবে না করবে। তো হয়ে গেল খাওয়া দাওয়া, এবার বেরাচ্ছি। 4:18 বাজে, এখনো বাকি 251 কিলোমিটার নাকি? হ্যাঁ 286 কিলোমিটার। তো চলো যাওয়া যাক। সবাই নিয়ে গেছি, ভেতর কিছু নেই তো? করো চেক করে রাখো, আবার চেক করে দেখলে তো না। কোন কোন কিছু বি মাফলার বা গুড মর্নিং, টাইম 5:50, আর আমরা এখন পুরী থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। কিছু জায়গায় দাঁড়িয়েছিলাম, খেলাম দিলাম, একটু রেস্ট নিলাম। সূর্যের আলোটা উঠতে আবার রাইড শুরু। আর রাস্তাঘাট সেরকম সুন্দর, স্পিড মেনটেন করা যাচ্ছে ঠিকঠাক। আর এখন আমরা চলেছি পুরীর পথে। প্রায় 300 কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়েছি, আর রাস্তা সত্যি খুবই সুন্দর, রাস্তা নিয়ে কোনো কথা নেই।
কারণ এত সুন্দরভাবে মেনটেন রেখেছে উড়িষ্যা গভর্নমেন্ট রাস্তাটাকে। আর এখনো বাকি আছে প্রায় 200 কিলোমিটার, আর টাইম এখন 5:50। আশা করছি আমরা আর 4 ঘন্টা লাগবে, মানে 6টা 4টে 10টার মধ্যে আমরা পুরীতে ঢুকে যাবো, সকাল 10টার মধ্যে। তো এই হচ্ছে নাজারা সকালে। রোড খালি আছে, রাতে রাইড করার একটা সুবিধা আমাদের হয়েছে যে আমরা পুরো রোড খালি পেয়েছি, আমরা একদম সুন্দরভাবে রাইড করে দিতে পারি। একটা মান্থলি গেল সুন্দর, তো আমরা খুব সুন্দরভাবে রাইড করতে পেরেছি, কারণ রাস্তা সবকিছু ফাঁকা ছিল রাতের কারণে, কোনো গাড়ি ঘোড়া বেশি ছিল না, তো আরামসে রাইড করতে পেরেছি। আর এখন চলেছি এখানে নতুন একটা পাম্প দেখছি, নায়ারা পাম্প। আমাদের ওখানে এটা দেখা যায় না, বাট এখানে দেখতে পাচ্ছি। আর যে খাওয়াটা আমরা খেয়েছিলাম, খাওয়া দাওয়া সত্যি খুব কোয়ালিটিওয়ালা খাওয়া দাওয়া। আর এখন চলেছি পুরীর পথে, আজকে গিয়ে জগন্নাথ দেবকে পুজো দেবো। তো খুবই এক্সাইটেড ভেতর থেকে, জগন্নাথ দেবকে অনেকদিন ধরে পুজো দেবো ভাবছিলাম, আজকে সেই জিনিসটা পূরণ হবে। আর রাস্তাঘাটের আশেপাশের দৃশ্যগুলো দেখে আরো ভালো লাগছে। সকাল সকাল রাইড করতে এমনি মন ভালো লাগে সবারই, আর তার সাথে সাথে রাস্তাঘাট এত সুন্দর থাকলে, পাশের দৃশ্যগুলো এত সুন্দর থাকলে বেশ সুন্দর লাগে রাইড করতে। তো এইসব জায়গায় দেখুন রোডে না ক্যামেরা লাগানো আছে এখানে, আর এখানে স্পিড লিমিট হচ্ছে আপনার সামনে কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, ওইদিকে বেশ সুন্দর লাগছে। এদিকটা পাহাড়, এদিকটা নদী শুকিয়ে আছে, ওই দিকটাতে নদী শুকিয়ে আছে। বিউটিফুল এই দৃশ্যটা লাগছে, আর তার মাঝখান থেকে আমরা যাচ্ছি। বেশ সুন্দর লাগছে। Welcome to Puri. Finally, here in Puri. So finally, here in Puri. পৌঁছে গেছি আমরা পুরীতে। হ্যাঁ, ফোন কর। তো ফাইনালি আমরা পুরীতে পৌঁছে গেছি, দেখাচ্ছে 40। হ্যাঁ, তো এটা হচ্ছে পুরীর এন্ট্রান্স গেট। এবার এখান থেকে পুরী মানে আর কিছুটা আছে, 40 কিলোমিটারের মতো, বাট এখানে ওয়েলকাম টু পুরী লেখা আছে। পুরী শহরে আমরা ঢুকে গেছি। তো চলো আমরা হোটেলে যাই, প্রচন্ড গরম, এই জ্যাকেট পরে থাকা যাচ্ছে না, ঠিক আছে? তো চলো। তো পুরী এখান থেকে আর 6 কিলোমিটার বাকি, আর এই গেট ওয়েলকাম টু পুরী 6 কিলোমিটার ফ্রম হিয়ার। অ্যান্ড এটা পুরী স্টেশন নাকি? এটা কি টাইম হয়েছে? 10:12। আমরা কালকে রাত্রি 11টায় বেরিয়ে আজকে 10টার মধ্যে আমরা পুরী ঢুকে গেছি। তো আপনারাই
বলবেন যে গাড়িটা কেমন করেছি, ঠিকঠাক করতে পেরেছি কিনা, ঠিক সময় মতো পৌঁছাতে পেরেছি না আমাদের একটু বেশি সময় লেগেছে। তো এখন দাঁড়িয়ে আছি একটা রেলওয়ে ক্রসিং এ, আর এটা যাচ্ছে পাশ থেকে হাওড়া পুরী যে এক্সপ্রেস আছে ওটা ক্রস করছে, হাওড়া পুরী এক্সপ্রেস ক্রস করছে কি ঢুকতে জানি না, আই থিঙ্ক না ক্রস করছে। Just for Look. once, I wish we'd stop and smell the roses instead of dreaming of things we miss. Elysian তো আমি হোটেলে যাওয়ার আগে আমি বিচে দিকে একটুখানি এলাম, যাবে অ্যাটলিস্ট বিচটাকে দেখে যাই চোখে, এত দূর থেকে যে এসেছি একটুখানি চোখে না দেখলে শান্তি আসছে না। তো আগে যাই, গিয়ে বিচটা দেখি, তারপর হোটেল খুঁজবো। এখন আমাদের হোটেল বুক আছে, বাট আমি এখনো হোটেলের লোকেশন মারিনি, আমি আগে বিচটা দেখতে যাচ্ছি। সামনেই বিচটা আছে, এখান থেকে মানে বিচ যাওয়া যায়। আহা, এই যে সেই পুরীর বিখ্যাত বিচ, দেখুন সামনে সেই সমুদ্র সৈকত। আহা, এই প্রাণটা জুড়িয়ে যায় দেখে। রোডটা কোথা দিয়ে যায়? এটাই হচ্ছে পুরীর সেই বিচ রোড, সমস্ত হোটেল সমস্ত কিছু আছে। তো এই দেখুন সেই সমুদ্র সৈকত পুরীর, আর এখানে সব হোটেল। আহা, কি সুন্দর লাগছে আবার ফিরে এসে পুরীতে। তো এই হচ্ছে স্বর্গদ্বারের কাছে যাচ্ছি আমরা। আমাদের হোটেলটা এবার মানলাম তোমার এসে গেছি আমাদের হোটেলে, বিচ কমফোর্ট। এটা হচ্ছে আমাদের হোটেল বিচ কমফোর্ট। রুম নাম্বার কত রে? just for once, Huh? I wish we'd stop Whoa. and smell the roses instead of dreaming of things